আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো কেমন আছো সুপ্রিয় শিক্ষার্থী? আছো? ভালো আছো নিশ্চয়। তো তোমাদের মাঝে আমি নিয়ে আসলাম যে এবছর এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল জুন মাসে 30 তারিখে। জুলাই 16 তারিখ পর্যন্ত পরীক্ষা ঠিকমতো হয়েছে। এরপর প্রথমে 18 জুলাই পরীক্ষা এবং পরে 31, 21, 23 ও 25 জুলাই পরীক্ষা স্থগিত হয়। মাঝখানে সরকার পরিবর্তনের মধ্যে বড় ঘটনা ঘটে গেছে। বিভিন্ন থানায় হামলার কারণে সেখানকার প্রশ্নপত্র টাস্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সামগ্রিক ও পরিস্থিতির ভিত্তিতে বাকি পরীক্ষাগুলোর তারিখ বেশ কয়েকবার পরিবর্তন করা হয়। সম্প্রতি নতুন তারিখ নির্ধারণ করা হয় আগামী 11 সেপ্টেম্বর। এর মধ্যে সকল শিক্ষার্থী স্থগিত পরীক্ষাগুলো বাতিল করার দাবিতে আন্দোলন শুরু করেন। 20 আগস্ট সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের ভবনের নিচে একদল শিক্ষার্থী বিক্ষোভ করেন। এর আগে ওই দিন দুপুরে শিক্ষা উপদেষ্টা সভাপতিত্বে মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের নিয়ে একটি সভা হয়। সেই সভায় সিদ্ধান্ত হয় বাকি বিষয়গুলো পরীক্ষা অর্ধেক নম্বরে হবে এবং পরীক্ষার তারিখ 11 সেপ্টেম্বর থেকে আরও 2 সপ্তাহ পিছিয়ে যাবে। কিন্তু সচিবালয়ে যেসব শিক্ষার্থী আন্দোলন করেছিলেন তারা এই সিদ্ধান্ত মেনে নেননি। আন্দোলনের মুখে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রায় প্রায় বাধ্য হয়ে স্থগিত পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের বক্তব্য, সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে অনেক শিক্ষার্থী আহত হয়েছে। কেউ কেউ এখনও হাসপাতালে ভর্তি। অনির্দিষ্ট সময়ের জন্য পরীক্ষা বন্ধ থাকায় তারা মানসিক চাপে আছেন। মোট কথা, পরীক্ষায় বসার মতো শারীরিক মানসিক অবস্থা তারা নেই। এই অবস্থায় বিকল্প উপায়ে পরীক্ষা ফল প্রকাশের দাবিতে আবেদন জানিয়েছেন তারা। তাদের দাবির পেছনে যুক্তিগুলো নিঃসন্দেহে বিবেচনায় নেওয়ার মতো। বিকল্প উপায় কী হতে পারে সেটিও বাতালে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা বলছেন, যেসব বিষয়ের পরীক্ষা হয়ে গেছে সেগুলো ক্ষেত্রে খাতা মূল্যায়ন করে নম্বর দেওয়া যায়। বাকি বিষয়গুলোর জন্য এসএসসি ফলের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা যেতে পারে। তো আপনারা যে পরীক্ষাগুলো দিচ্ছেন সেগুলো বাদে যেগুলো দেন নাই ওইগুলো সাবজেক্ট ম্যাপিং এই কথা বলছে তারা। আপাতকালে এভাবে ফলাফল নির্ধারণ নজির আগে ঘটেছে। 2020 সালে করোনা ভাইরাস সংক্রমণের কারণে এসএসসি সমান পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তখন এসএসসি সমমানের পরীক্ষা ফলের ভিত্তিতে এক ধরনের গড় মূল্যায়ন করে এসএসসি ফলাফল প্রকাশ করা হয়। তবে এজন্য তখন জাতীয় সংসদে পরীক্ষা ছাড়াই এসএসসি ফল প্রকাশ করতে আইন পাস হয়। এর আগে আইন ছিল পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করতে হবে। সংসদের আইনে বলা হয়, বিশেষ পরিস্থিতি, অতিমারি, মহামারীর কারণে বা সরকার নির্ধারিত সময়ে কোনো অনিবার্য পরিস্থিতিতে কোনো পরীক্ষা গ্রহণ, ফল প্রকাশ ও সনদ প্রদান করা সম্ভব না হলে সরকারি গেজেট প্রজ্ঞাপিত আদেশে কোনো বিশেষ বছরের শিক্ষার্থীদের পরীক্ষা ছাড়াই বা সংযুক্ত সিলেবাস পরীক্ষা গ্রহণ করে মূল্যায়ন, ফল প্রকাশ ও সনদ প্রদান করা যাবে। বর্তমান অন্তর্বর্তী সরকার যেহেতু সংবিধান ও আগের সব আইন রহিত করেনি, সুতরাং বিদ্যমান আইনের এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা যেতে পারে। কিন্তু স্থগিত পরীক্ষা বাতিল সিদ্ধান্তের আসার পর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রক্রিয়া দেখা গেছে। এটি যে মন্দ নজির হয়ে থাকবে সেটি মনে করেন অনেকে। পরবর্তী চাকরিজীবনেও এসব শিক্ষার্থীকে ভুগতে হতে পারে। এবারে ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে একজন সমন্বয়ক বলেছেন, পরীক্ষা সম্পূর্ণ বাতিল বিষয়ে তারা সমর্থন করেন না। পরীক্ষা বাতিলের পক্ষে যারা তারা এর পরবর্তী সংকট নিয়ে ভেবেছেন বলে মনে হয় না। যেমন 2020 সালে এইচএসসি সমান পরীক্ষায় সবাই পাশ করেন। তাদের দাবি অনুযায়ী ফল প্রকাশ করা হলে এবারেও প্রায় শতভাগ পরীক্ষাতে পাশ করবেন। এর ফলে সমস্যা তৈরি হবে উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে। যদিও ধারণা করা যায় এইচএসসি পাশ করা সব শিক্ষার্থী কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় না।
তবে নীতিগতভাবে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সবার জন্যই রাখতে হয়। এসএসসি পরীক্ষার ফল উপর বিশ্ববিদ্যালয় অন্যান্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি প্রক্রিয়া নির্ধারণ করে। দেশের কোনো বিশ্ববিদ্যালয় বা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সব পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে পারে না। এবছর 14.5 লাখের বেশি পরীক্ষা এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে। দেশের বিভিন্ন উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের মোট আসন রয়েছে 13 লাখের মতো। ফলে সব শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ না পেতে পারেন। তাছাড়া সরকারি বেসরকারি বহু কলেজে আছে যেখানে শিক্ষার্থী ভর্তির সুযোগ পেলেও পড়াশোনা করতে আগ্রহী নন। এসএসসি পরীক্ষার্থীর একটি বড় অংশ পরীক্ষা দেওয়ার পক্ষে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা নিয়ে বাকি পরীক্ষাগুলো অর্ধেক নম্বরে নামিয়ে আনার প্রস্তাবটি তাই অধিক যুক্তিযুক্ত মনে হয়। সেক্ষেত্রে প্রাপ্য নম্বরকে দ্বিগুণ করে 100 এর মধ্যে বিষয়গত জিপিএ নির্ধারণ করা যায়। প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে পরীক্ষা দেওয়ার পক্ষে বিপক্ষে পরীক্ষার্থীদের মনোভাব বোঝার জন্য একটি জরিপ চালাতে পারে। জরিপের ফলে বিভিন্ন নতুন করে সিদ্ধান্ত নিতে পারে। এমনটি করা গেলে অত্যন্ত অনেক দায় ও অভিযোগ থেকে তারা মুক্ত থাকতে পারবে। আমার ধারণা অধিকাংশ পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার পক্ষে থাকবেন, আর এক্ষেত্রে পরবর্তী পরীক্ষাগুলোর জন্য অন্তত 1 মাস হাতে সময় দিতে হবে। একটু দেরিতে এইচএসসি ফল প্রকাশিত হলেও সমস্যা হওয়ার কথা নয়, কারণ বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা নেওয়ার মতো অবস্থা সহসা পৌঁছাতে বলে মনে হয়। যেমন ধরেন, লেখক অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় মোতাবেক সাক্ষাৎকারে কলামে প্রকাশিত নিবন্ধিত লেখক নিষিদ্ধ। শিক্ষা বার্তার সম্পাদকীয় নীতির সঙ্গে মতামত ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সাংশর্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্যউপাত্ত, রাজনৈতিক ও আইনগত যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের শিক্ষাবার্তার কৃতপক্ষে নয়। তো এর থেকে বোঝা যাচ্ছে যে এবার যারা পরীক্ষা দিচ্ছে বেশিরভাগ শিক্ষার্থী পাস করবে ইনশাল্লাহ। তো যারা পরীক্ষা দিচ্ছে 14 লাখের মতো পাস করবে। আর সরকারি বিশ্ববিদ্যালয় ইয়াগুলোতে তারা যেরকমভাবে শিক্ষার্থীদের ভর্তি নিয়েছে সেরকমভাবে নেবে। তো এক্ষেত্রে অনেক জনের চান্স না পেতে পারে, যেহেতু অনেক শিক্ষার্থী পাস করবে। তো সেক্ষেত্রে মেধাবী শিক্ষার্থীদের একটু সমস্যা হতে পারে, এটাই আমার ধারণা। তো আসসালামু আলাইকুম।